জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব 2025 সালে ভূত চতুর্দশী কবে পড়েছে, কখন ও কিভাবে আপনারা যমদেবের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং 14টি প্রদীপ গৃহের কোন স্থানে প্রজ্বলিত করবেন, তথা এই দিন 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয়। সেই 14 প্রকার শাক কি কি খাবেন, কিভাবে খাবেন, এছাড়াও দীপদানের সময় ও নিয়ম কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। দেখুন, পহেলা কার্তিক 19শে অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় আপনারা যমের উদ্দেশ্যে দীপদান করবেন। বাড়ির প্রত্যেকটা কোণায় তথা বাড়ির প্রত্যেকটা রুমে, বিশেষ করে সন্ধ্যার সময় এই দিন নিজের ঠাকুর ঘরে, রান্নাঘরে, বাড়ির ভেতর, উত্তর পূর্ব কোণে এবং সদর দরজায়, বারান্দায়, তুলসী মঞ্চে, এই সর্বত্র আপনারা কিন্তু ভূত চতুর্দশীর রাত্রে দীপদান করবেন। এটিকেই বলা হয় যমের উদ্দেশ্যে প্রদীপ। দেখুন, এই দিন রাত্রে যাবতীয় নেগেটিভ এনার্জি, ভূত প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, মা কালীর সহচরিণী, এরাও নিজেদের পূর্ণ শক্তিতে এই ধরাধামে বিরাজ করে এবং এই দিন যার বাড়িতে অন্ধকার দেখে বা যে স্থানে অন্ধকার দেখে, সেখানে কিন্তু এই নেগেটিভ এনার্জি নিজেদের বিস্তার লাভ করে। সুতরাং এই দিন রাত্রে ভুল করেও নিজের ঘরকে অন্ধকার করে রাখবেন না। দেখুন, বাথরুমে তো আর প্রদীপ কেউ দেয় না, সেক্ষেত্রে বাথরুমের লাইট জ্বেলে রাখবেন, কারণ যে কোনো অশুভ শক্তি খুব তাড়াতাড়ি নোংরা জায়গায় বা অন্ধকার জায়গায় বিস্তার লাভ করে। তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। নিজের ঘর আগামী 19 তারিখ রবিবার নিজের ঘরকে আলোময় করে রাখবেন। এছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো অসৎ চলছে, সেক্ষেত্রেও আপনারা 14 শাক গ্রহণ করতে পারেন এবং 14টা প্রদীপ ভূত চতুর্দশীর দিন প্রজ্বলিত করতে পারেন। আচ্ছা, এরপর জানিয়ে দিচ্ছি যম প্রদীপ কিভাবে দেবেন। এক্ষেত্রে বড় ধরনের একটি মাটির প্রদীপ নেবেন। প্রদীপের মুখ যেন একটি হয়, তথা যমরাজের দিক হচ্ছে দক্ষিণ দিক, সেহেতু প্রদীপের শিখা বা মুখটি থাকবে দক্ষিণ দিকে এবং এই প্রদীপের মধ্যে ঘি অথবা তিলের তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ যমরাজের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। পুনরায় বলছি, প্রদীপটা যেন বড় হয়, যেন অনেকক্ষণ ধরে প্রদীপ প্রজ্বলিত হয় এবং প্রদীপের গায়ে সিঁদুর তেল মিশিয়ে অনামিকা আঙুল দিয়ে 3টে ফোঁটা দিয়ে দেবেন, তথা প্রদীপের মধ্যে অল্প আতপ চাল এবং কালো তিল অবশ্যই দেবেন। এরপর এই সমস্ত প্রক্রিয়া নিজের ঠাকুর ঘরে বসেই করবেন এবং যমরাজের কাছে প্রার্থনা করবেন যে, হে প্রভু, পরিবারের সকলকে ভালো রাখবেন, যেন অকাল মৃত্যু না হয়। আমি এই আশা নিয়ে আপনার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলাম। এরকম একটা মনে চিন্তা নিয়ে ভগবানের কাছে ভক্তি সহকারে প্রার্থনা করবেন। এরপর প্রশ্ন হলো, আপনি প্রদীপটা কোথায় জ্বালাবেন। সেক্ষেত্রে বলবো, আপনারা অশ্বত্থ গাছের তলায়, বট বৃক্ষের তলায়, আপনার গৃহে তুলসী মঞ্চের তলায়, বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে, এরূপ স্থানে প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন ভূত চতুর্দশীর রাত্রে। এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনারা এই প্রদীপগুলো জলে বিসর্জন দিয়ে দেবেন, নদীতে বা পুকুরে বা গঙ্গাতে। আচ্ছা, এরপর আলোচনা করব ভূত চতুর্দশীর দিন আপনারা গৃহের কোন কোন স্থানে এই 14টি প্রদীপ প্রজ্বলিত করবেন সে সম্পর্কে। যাই হোক, দেখুন, এই ভূত চতুর্দশীর দিন কেন 14 রকমের শাক গ্রহণের কথা বলা হয়েছে শাস্ত্রে, কেনই বা 14টি প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় করতে পারবেন। এই বিষয়টা এরপর একটু জেনে নিন। দেখুন, পুরাণ মতে এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সেই দরজা দিয়ে পরলোকে গমন করা আত্মারা নিজেদের গৃহে বা নিজেদের পরিবারের মানুষজনদের কাছে ফিরে আসেন। তাই পিতৃকুল ও মাতৃকুলের 14 জন অশরীরী আত্মারা নেমে আসেন গৃহস্থের বাড়িতে। হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, যাকে বলা হয় পঞ্চভূত। তাই এই দিন 14টি প্রদীপ প্রজ্বলন করা হয়। বিশেষভাবে আমাদের 14টি পূর্বপুরুষদের শ্রদ্ধা, সম্মান ও বিধিসম্মত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে দেওয়া হয়। এছাড়াও ভূত চতুর্দশীর দিন 14 প্রকারের শাক গ্রহণ করার কথা বলা হয়েছে।
তার পেছনে সব থেকে বড় যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে তা হলো আশ্বিন ও কার্তিক মাসকে যমদ্রষ্টা কালও বলা হয়। এই সময় শীতের মরশুম শুরু হয়, যার ফলে মানুষদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে এই 14 শাক ভক্ষণের নিয়ম রয়েছে। কারণ আয়ুর্বেদিক মতে বলা হয়েছে এই 14টি শাকের মধ্যে প্রচণ্ড রোগ প্রতিরোধক বা ইমিউনিটি বৃদ্ধির ক্ষমতা রয়েছে এবং এই শাক গ্রহণ করলে শরীরে ভিটামিন, ক্যালসিয়াম এবং ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে ঠান্ডা লাগা বা কোনো শরীর খারাপ হয়ে যাওয়া, জ্বর চলে আসা এরকম নানাবিধ শারীরিক সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর এই কারণে শাস্ত্রে 14টি শাকের কথা বলা হয়েছে। এবং এই শাকগুলো কি কি সেটাও আপনারা একটু জেনে নিন। যেমন ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা, শৌলভ, গুলঞ্চ, শুশুনি শাক, ভাটপাতা ও হেলেঞ্চা পাতা দিয়েও শাক রান্না করা হয়। তবে একসঙ্গে এই সব রকমের শাক সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে থাকেও না বা সব শাকগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন সেখানে যে কোনো 14 রকমের শাক আপনারা সংগ্রহ করে ভূত চতুর্দশীর দিন গ্রহণ করতে পারেন। এছাড়াও আলোচনা করব যে আপনারা ভূত চতুর্দশীর দিন কিভাবে নিজের ঘরের মধ্যে 14 রকমের প্রদীপ দেবেন বা কোন কোন স্থানগুলোতে এই প্রদীপ প্রজ্বলিত করা উচিত সে সম্পর্কে। দেখুন, গৃহের 10 দিকে আপনারা কিন্তু এই প্রদীপ নিবেদন করতে পারেন। যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিক হয়ে গেল এবং 4টি কোণ ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি এই দিকেও প্রদীপ প্রজ্বলন করবেন এবং ঘরের মধ্যস্থানে বা ব্রহ্মস্থানে আপনারা কিন্তু অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। এছাড়াও ছাদের উপরে মধ্যভাগে প্রদীপ প্রজ্বলন করবেন এবং আপনার বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন। এছাড়াও আগামী 19 তারিখ রবিবার ভূত চতুর্দশীর দিন আপনার গৃহের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং আরেকটি প্রদীপ প্রজ্বলন করবেন আপনাদের গৃহের কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে। তথা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনোভাবেই কোনো প্রকারের ক্ষৌরকর্ম অর্থাৎ চুল, নখ, দাড়ি কাটা এই কাজগুলো আজকের দিনে করবেন না। এছাড়াও আপনারা এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন স্নান করে, শুদ্ধ বস্ত্র পরিধান করে, শুদ্ধাচার হয়ে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার দর্শক বন্ধুরা, অমৃত জ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, আজ আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করব 2025 সালে ভূত চতুর্দশী কবে পড়েছে, কখন ও কিভাবে আপনারা যমদেবের প্রদীপ প্রজ্বলিত করবেন এবং 14টি প্রদীপ গৃহের কোন স্থানে প্রজ্বলিত করবেন তথা এই দিন 14 প্রকার শাক খাওয়ার কথা বলা হয়। সেই 14 প্রকার শাক কি কি খাবেন, কিভাবে খাবেন, এছাড়াও দীপদানের সময় ও নিয়ম কি, এই প্রত্যেকটা বিষয় নিয়ে খুব সুন্দরভাবে আলোচনা করব। প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন। দেখুন, পহেলা কার্তিক 19শে অক্টোবর রবিবার ভূত চতুর্দশীর সন্ধ্যায় আপনারা যমের উদ্দেশ্যে দীপদান করবেন। বাড়ির প্রত্যেকটা কোণায় তথা বাড়ির প্রত্যেকটা রুমে, বিশেষ করে সন্ধ্যার সময় এই দিন নিজের ঠাকুর ঘরে, রান্নাঘরে, বাড়ির ভেতর, উত্তর পূর্ব কোণে এবং সদর দরজায়, বারান্দায়, তুলসী মঞ্চে এই সর্বত্র আপনারা কিন্তু ভূত চতুর্দশীর রাত্রে দীপদান করবেন। এটিকেই বলা হয় যমের উদ্দেশ্যে প্রদীপ। দেখুন, এই দিন রাত্রে যাবতীয় নেগেটিভ এনার্জি, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, মা কালীর সহচরিণী এরাও নিজেদের পূর্ণ শক্তিতে এই ধরাধামে বিরাজ করে এবং এই দিন যার বাড়িতে অন্ধকার দেখে বা যে স্থানে অন্ধকার দেখে সেখানে কিন্তু এই নেগেটিভ এনার্জি নিজেদের বিস্তার লাভ করে। সুতরাং এই দিন রাত্রে ভুল করেও নিজের ঘরকে অন্ধকার করে রাখবেন না। দেখুন, বাথরুমে তো আর প্রদীপ কেউ দেয় না, সেক্ষেত্রে বাথরুমের লাইট জ্বেলে রাখবেন। কারণ যে কোনো অশুভ শক্তি খুব তাড়াতাড়ি নোংরা জায়গায় বা অন্ধকার জায়গায় বিস্তার লাভ করে। তাই অবশ্যই বিষয়টি মাথায় রাখবেন। নিজের ঘর আগামী 19 তারিখ রবিবার নিজের ঘরকে আলোয় আলোময় করে রাখবেন।
এছাড়াও আপনাদের বাড়িতে যদি কোনো অসৎ চলছে সেক্ষেত্রেও আপনারা 14 শাক গ্রহণ করতে পারেন এবং 14টা প্রদীপ ভূত চতুর্দশীর দিন প্রজ্বলিত করতে পারেন। আচ্ছা, এরপর জানিয়ে দিচ্ছি যম প্রদীপ কিভাবে দেবেন। এক্ষেত্রে বড় ধরনের একটি মাটির প্রদীপ নেবেন। প্রদীপের মুখ যেন একটি হয় তথা যমরাজের দিক হচ্ছে দক্ষিণ দিক, সেহেতু প্রদীপের শিখা বা মুখটি থাকবে দক্ষিণ দিকে এবং এই প্রদীপের মধ্যে ঘি অথবা তিলের তেল বা সরিষার তেল ব্যবহার করতে পারেন। তবে সব থেকে ভালো হয় যদি ঘিয়ের প্রদীপ যমরাজের উদ্দেশ্যে নিবেদন করতে পারেন। পুনরায় বলছি, প্রদীপটা যেন বড় হয়, যেন অনেকক্ষণ ধরে প্রদীপ প্রজ্বলিত হয় এবং প্রদীপের গায়ে সিঁদুর তেল মিশিয়ে অনামিকা আঙুল দিয়ে 3টে ফোঁটা দিয়ে দেবেন তথা প্রদীপের মধ্যে অল্প আতপ চাল এবং কালো তিল অবশ্যই দেবেন। এরপর এই সমস্ত প্রক্রিয়া নিজের ঠাকুর ঘরে বসেই করবেন এবং যমরাজের কাছে প্রার্থনা করবেন যে হে প্রভু, পরিবারের সকলকে ভালো রাখবেন, যেন অকাল মৃত্যু না হয়। আমি এই আশা নিয়ে আপনার উদ্দেশ্যে প্রদীপ প্রজ্বলিত করলাম। এরকম একটা মনে চিন্তা নিয়ে ভগবানের কাছে ভক্তি সহকারে প্রার্থনা করবেন। এরপর প্রশ্ন হলো আপনি প্রদীপটা কোথায় জ্বালাবেন। সেক্ষেত্রে বলবো আপনারা অশ্বত্থ গাছের তলায়, বট বৃক্ষের তলায়, আপনার গৃহে তুলসী মঞ্চের তলায়, বাড়ির উঠোনে বা বাড়ির ছাদে এরূপ স্থানে প্রদীপ আপনারা প্রজ্বলিত করতে পারেন ভূত চতুর্দশীর রাত্রে এবং পরের দিন অর্থাৎ সোমবার দিন আপনারা এই প্রদীপগুলো জলে বিসর্জন দিয়ে দেবেন, নদীতে বা পুকুরে বা গঙ্গাতে। আচ্ছা, এরপর আলোচনা করব ভূত চতুর্দশীর দিন আপনারা গৃহের কোন কোন স্থানে এই 14টি প্রদীপ প্রজ্বলিত করবেন সে সম্পর্কে। যাই হোক, দেখুন এই ভূত চতুর্দশীর দিন কেন 14 রকমের শাক গ্রহণের কথা বলা হয়েছে শাস্ত্রে, কেনই বা 14টি প্রদীপ প্রজ্বলনের কথা বলা হয়েছে, যার মাধ্যমে আপনারা গৃহের অলক্ষ্মীকে বিদায় করতে পারবেন। এই বিষয়টা এরপর একটু জেনে নিন। দেখুন, পুরাণ মতে এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায় এবং সেই দরজা দিয়ে পরলোকে গমন করা আত্মারা নিজেদের গৃহে বা নিজেদের পরিবারের মানুষজনদের কাছে ফিরে আসেন। তাই পিতৃকুল ও মাতৃকুলে 14 জন অশরীরী আত্মারা নেমে আসেন গৃহস্থের বাড়িতে। হিন্দু ধর্ম মতে মৃত্যুর পর আত্মারা প্রকৃতির মধ্যে বিলীন হয়ে যায়, যাকে বলা হয় পঞ্চভূত। তাই এই দিন 14টি প্রদীপ প্রজ্বলন করা হয়। বিশেষভাবে আমাদের 14টি পূর্বপুরুষদের শ্রদ্ধা, সম্মান ও বিধিসম্মত আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে দেওয়া হয়। এছাড়াও ভূত চতুর্দশীর দিন 14 প্রকারের শাক গ্রহণ করার কথা বলা হয়েছে। তার পেছনে সব থেকে বড় যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটি রয়েছে তা হলো আশ্বিন ও কার্তিক মাসকে যমদ্রষ্টা কালও বলা হয়। এই সময় শীতের মরশুম শুরু হয়, যার ফলে মানুষদের মধ্যে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। তাই রোগ ব্যাধি থেকে রক্ষা পেতে এই 14 শাক ভক্ষণের নিয়ম রয়েছে। কারণ আয়ুর্বেদিক মতে বলা হয়েছে এই 14টি শাকের মধ্যে প্রচণ্ড রোগ প্রতিরোধক বা ইমিউনিটি বৃদ্ধির ক্ষমতা রয়েছে এবং এই শাক গ্রহণ করলে শরীরে ভিটামিন, ক্যালসিয়াম এবং ইমিউনিটি ক্ষমতা অত্যন্ত পরিমাণে বৃদ্ধি পায়, যার ফলে ঠান্ডা লাগা বা কোনো শরীর খারাপ হয়ে যাওয়া, জ্বর চলে আসা এরকম নানাবিধ শারীরিক সমস্যা থেকে কিন্তু রেহাই পাওয়া যায়। আর এই কারণে শাস্ত্রে 14টি শাকের কথা বলা হয়েছে এবং এই শাকগুলো কি কি সেটাও আপনারা একটু জেনে নিন। যেমন ওল, কেউ, বেতো, সরিষা, কালকাসুন্দে, নিম, জয়ন্তী, সাঞ্চে, পলতা, শৌলভ, গুলঞ্চ, শুশুনি শাক, ভাটপাতা ও হেলেঞ্চা পাতা দিয়েও শাক রান্না করা হয়। তবে একসঙ্গে এই সব রকমের শাক সব জায়গায় পর্যাপ্ত পরিমাণে থাকেও না বা সব শাকগুলো পাওয়া যায় না। সেক্ষেত্রে আপনারা যেখানে রয়েছেন সেখানে যে কোনো 14 রকমের শাক আপনারা সংগ্রহ করে ভূত চতুর্দশীর দিন গ্রহণ করতে পারেন। এছাড়াও আলোচনা করব যে আপনারা ভূত চতুর্দশীর দিন কিভাবে নিজের ঘরের মধ্যে 14 রকমের প্রদীপ দেবেন বা কোন কোন স্থানগুলোতে এই প্রদীপ প্রজ্বলিত করা উচিত সে সম্পর্কে। দেখুন, গৃহের 10 দিকে আপনারা কিন্তু এই প্রদীপ নিবেদন করতে পারেন। যেমন পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ এই 4টি দিক হয়ে গেল এবং 4টি কোণ ঈশান, নৈঋত, বায়ু, অগ্নি এই দিকেও প্রদীপ প্রজ্বলন করবেন এবং ঘরের মধ্যস্থানে বা ব্রহ্মস্থানে আপনারা কিন্তু অবশ্যই প্রদীপ প্রজ্বলিত করবেন। এছাড়াও ছাদের উপরে মধ্যভাগে প্রদীপ প্রজ্বলন করবেন এবং আপনার বাড়ির তুলসী মঞ্চে প্রদীপ জ্বালাবেন।
এছাড়াও আগামী 19 তারিখ রবিবার ভূত চতুর্দশীর দিন আপনার গৃহের ঠাকুর ঘরে মা লক্ষ্মীর সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং আরেকটি প্রদীপ প্রজ্বলন করবেন আপনাদের গৃহের কুলদেবতা বা ইষ্ট দেবতার উদ্দেশ্যে। তথা এই দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন। কোনোভাবেই কোনো প্রকারের ক্ষৌরকর্ম অর্থাৎ চুল নখ দাড়ি কাটা এই কাজগুলো আজকের দিনে করবেন না। এছাড়াও আপনারা এই সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করার চেষ্টা করবেন স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে শুদ্ধাচার হয়ে। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। নমস্কার, ধন্যবাদ।